বর্তমান প্রজন্ম শিবিরকে রক কাটা হিসেবে চিনে, কথাটা সত্য না। যারা আপনারা প্রশ্ন করেন আমার মনে হয় যে অনেক কমই জানেন এই ব্যাপারে। এটা 90 দশকের একটা ছাত্র শিবিরকে নিয়ে অপপ্রচার ছিল। এটা এখনও হয়তো সে কথাগুলো চলে আসছে। ইসলামী ছাত্র শিবির কোনো একজন স্টুডেন্ট বা কোনো একজন ব্যক্তির রক কেটেছে এটার কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ করতে পারেনি। আমরা এতটুকু বলতে পারি যে ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে এই ধরনের অনেক অভিযোগ নিয়ে আসা হয়েছে, বিভিন্ন মিডিয়া বিভিন্ন সময়ে নিয়ে আসা হয়েছে। আমরা যদি আপনাদেরকে বলি তাহলে এই শর্ট টাইমে এসেও আমরা বিভিন্ন মিডিয়ার এই ধরনের অপপ্রচার দেখতে পাই। অভিযোগ এক জিনিস এবং তার সত্যতা নিশ্চিত হওয়া আরেক জিনিস। এই ধরনের অভিযোগ যখন করা হয় তখন 1993 সালে এটা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়। আজ পর্যন্ত কেউ রক কেটেছে তার অভিযোগ অসংখ্য উপস্থাপন করা যাবে, কিন্তু বাস্তবিক সত্য ছিল কিনা ঘটনা এটা এখন পর্যন্ত প্রমাণিত না। কাজে আমরা স্পষ্ট করে বলতে পারি এটা একটা মিডিয়া সন্ত্রাস। কিছু ব্যক্তিরা যারা এই ধরনের অপপ্রচার চালিয়ে থাকেন, ইসলামী ছাত্র শিবির এই ধরনের কার্যক্রম কোনোদিনই পরিচালনা করে নাই, বরং ইসলামী ছাত্র শিবির ছাত্রদের অঙ্গনে একটি জনপ্রিয় হয়ে ওঠা ছাত্র সংগঠন, এবং যার কারণে হয়তো কিছু ব্যক্তি মিডিয়া এই ধরনের অপপ্রচার চালায়। অপপ্রচার চালানোর আরেকটি কারণ হলো যে বিগত আওয়ামী দুঃশাসনে মিডিয়া অঙ্গনটা ছিল পরাধীন, তারা সকল কথাই প্রকাশ করতে পারে নাই, যার কারণেই এই অপপ্রচারগুলা বিভিন্নভাবেই মানুষের বা ছাত্র সমাজের কাছে প্রচার করা হয়েছে। ছাত্র শিবির নিষিদ্ধ ছিল বলতে আওয়ামী দুঃশাসনের একদম হাসিনা পতনের জাস্ট 4 দিন আগেই আওয়ামী লীগ তার ফ্যাসিস্ট সরকার একটা নির্বাহী আদেশে ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেন, যেটা খুবই অল্প কয়েকদিন নিষিদ্ধ ছিল, যেটা কোর্টের মাধ্যমেই বা বর্তমান নির্বাহী আদেশের মাধ্যমে এটাকে আবার প্রত্যাহার করা হয়েছে। আমরা এতটুকু বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির আদর্শিক এবং নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করে থাকে। ছাত্র শিবির ছাত্র সমাজের কাছে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে, এবং এই অব্যাহত কার্যক্রমে আমি মনে করি যে ছাত্র শিবিরকে এই প্রজন্ম জনতা কাছ থেকে গ্রহণ করছে, এবং উত্তরোত্তর ছাত্র শিবিরের আদর্শিক এই সৌন্দর্য ছাত্র সমাজের ভিতরে ছড়িয়ে যাচ্ছে। এবং আশা করি যে ছাত্র শিবিরকে নিয়ে যে ধরনের অপপ্রচার করা হয়ে থাকে এই ধরনের অপপ্রচার ইসলামী ছাত্র শিবির তার আদর্শিক সৌন্দর্য দিয়েই প্রতিহত করবে ইনশাল্লাহ। ছাত্র শিবিরের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক সংগঠনে যুক্ত হওয়ার অসংখ্য আমরা পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে আমরা অসংখ্য প্রমাণ দেখেছি। এ ব্যাপারে এতটুকু বলতে চাই, যারা ছাত্রলীগকে পুনর্বাসন করতে চায়, যারা ছাত্রলীগকে টিকিয়ে রাখতে চায়, তারা এই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে এই প্রজন্ম নিঃসন্দেহে তাদেরকে গ্রহণ করবে না, কারণ ছাত্রলীগ ছিল বিগত আওয়ামী দুঃশাসনের 15.5 বছরের গণহত্যা থেকে শুরু করে যত অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয়েছে প্রত্যেকটারই তারা সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে। এবং 24-এর ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর যে গণহত্যা পরিচালনা করে আওয়ামী লীগ, সেখানে মেন ভূমিকায় ছিল ছাত্রলীগ। কাজেই আমাদের বা এই জাতি বা এই প্রজন্ম তাদেরকে পছন্দ করে না। কাজে যারা এই ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন ছাত্রলীগকে, নিঃসন্দেহে তারা নিগৃহীত হবে, তারা এই প্রজন্ম তাদেরকে কোনোভাবেই গ্রহণ করবে না। ছাত্রলীগ আমাদেরকে রক্কাটা ট্যাগ দিয়েছে কিনা, বা এটা শুধু ছাত্রলীগ একাই ট্যাগ দেয় নাই, বিভিন্ন মহল থেকে এই ধরনের ট্যাগ আসছে। আমরা বলতে পারি যে ছাত্রলীগকে এখানে ট্যাগের কোনো কিছু নেই, যেটা সত্য, যেটা সংগঠিত হয়েছে। ছাত্রলীগ এই 24-এর আন্দোলনে গণহত্যার পেছনে মেইন ভূমিকা পালনকারী হিসেবে তারাও গণহত্যাকারী। কাজেই তাদেরকে নিঃসন্দেহে গণহত্যাকারীদের অংশ বলা যেতে পারে, এবং আমরা মনে করি যে তাদের বিচার হওয়া উচিত, গণহত্যার বিচার হওয়া উচিত, এবং গণহত্যার বিচারের মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তারা গণহত্যাকারী, এটা সত্যতা একদম বাস্তবিক প্রমাণ করা উচিত। যদিও মিডিয়া বা আন্দোলনের সময় এই সকল অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়েছে। আমরা সংখ্যালঘু এই শব্দতে বিশ্বাস করি না,
বাংলাদেশে যারা বসবাস করে সকলে বাংলাদেশি, এদেশের জনগণ, তারা এদেশের নাগরিক। আমরা চাই যে কোনো ধর্মের ব্যক্তি হতে পারে, তার নিজ জায়গা থেকে সেই ধর্ম পালনের স্বাধীনতা থাকবে, কিন্তু সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ এরকম কোনো শব্দে বা এরকম চেতনায় এদেশের জনগণ বিশ্বাস করে না। ভারতে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে এটা একটা অপপ্রচার, গুজব, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এমনকি বাংলাদেশের পতাকা পুরানো এবং বাংলাদেশের উপর হাই কমিশনে হামলা সহ নানাবিধ বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা আমি মনে করি বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। আমি এটা হলফ করে বলতে পারি যে বাংলাদেশের বর্তমানে যারা বিভিন্ন ধর্মের অনুসারী, তারা আগের যে কোনো সময়ের চাইতে তারা শান্তিপূর্ণ ভালো আছে। কিছু ব্যক্তি বা কিছু ব্যক্তিদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ আসছে, এটা রাজনৈতিক অভিযোগ আমি বলে মনে করি। হিন্দু ধর্মের কিছু ব্যক্তিরা যারা আওয়ামী দুঃশাসনের সহযোগী ছিল, তারা হয়তো আওয়ামী লীগের সেই দুঃশাসনের সহযোগী হিসেবে তাদের হয়তো গ্রেপ্তার বা মামলা এ জাতীয় কোনো কিছু ঘটনা ঘটে থাকতে পারে। এটা একদম নিছক রাজনৈতিক। বিগত দিনে তারা যে অপকর্মগুলো করে আসছে তারই প্রতিফল হিসেবে এখন হয়তো এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে। কিন্তু ধর্মীয় কারণে বা সংখ্যালঘু হওয়ার কারণে এই ধরনের কোনো এমন ঘটনা ঘটেনি যেটা আমাদের দেশের পারস্পরিক সম্প্রীতি নষ্ট হয়, এমন কোনো কিছু ঘটেনি। তবে বাইরের দেশের মিডিয়া যে ধরনের অপপ্রচার চালাচ্ছে এটা নিছক গুজব। আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশের মিডিয়ার এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আরও বলিষ্ঠ এবং জোরালো ভূমিকা পালন করা উচিত। ভারতের মিডিয়ার পেছনে প্রোপাগান্ডা চালানোর ক্ষেত্রে আওয়ামী লীগ জড়িত কিনা এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য আমার পক্ষ থেকে দেওয়াটা কঠিন। তবে এতটুকু বলতে পারি, ভারতে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা নিজেই আশ্রয় নিয়ে বসে আছে। কাজেই সেখান থেকে দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। কাজেই এটাও একটা অংশ হতে পারে যে দেশকে সারা পৃথিবীর মানুষ বা সারা পৃথিবীর নিকটে একটা অস্থিতিশীল অকার্যকর দেশ হিসেবে মেসেজ দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের ষড়যন্ত্র হতেই পারে। ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমরা বলতে চাই যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সংস্কার চাই। সে সংস্কার যৌক্তিক সংস্কার, ছাত্রদের অধিকারের পক্ষে ছাত্র রাজনীতি হবে এবং ছাত্ররা এমন ছাত্র রাজনীতি চাই যে ছাত্র রাজনীতিতে প্রতিহিংসা, বৈষম্য, দাসত্ব এরকম কোনো কিছু থাকবে না, এমন একটি ছাত্র রাজনীতি ছাত্র সমাজ চাই। ইসলামী ছাত্র শিবির সেই ধরনের ছাত্র রাজনীতিতে বিশ্বাসী। ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। ছাত্র সংসদ নির্বাচনে আমাদের বক্তব্য হলো, যেহেতু প্রত্যেক ক্যাম্পাসের নতুনত্ব আসছে, ক্যাম্পাসের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে যারা ক্যাম্পাসকে পরিচালনা করে প্রত্যেকেই নতুন। বিগত প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুরুল হক নূরদের একটি নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন ব্যতীত আর কোনো নির্বাচন এই শর্ট টাইমে বিগত প্রায় 30 বছর ধরে হয়নি। আমরা চাচ্ছি অবশ্যই জাতীয় ইলেকশনের আগেই ছাত্র সংসদ নির্বাচন হোক, ছাত্ররা তাদের নির্বাচিত প্রতিনিধি পাক, এবং দেশ নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের মোক্ষম জবাবের ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিরা ক্যাম্পাস থেকে সোচ্চার হোক এবং আগামী জাতীয় ইলেকশন যেন ফেয়ার হয় তার জন্য ছাত্র সমাজের ভূমিকা প্রয়োজন। সেক্ষেত্রে নিঃসন্দেহে ক্যাম্পাসে যদি নির্বাচনটা সংগঠিত হয়, ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হয়, সেই নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে ছাত্ররা ঐক্যবদ্ধভাবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবে। এজন্য আমরা চাই খুব দ্রুতই ছাত্র সংসদ নির্বাচন দেওয়া উচিত। আমরা আমাদেরকে নিয়ে বিভিন্নজন বিভিন্ন অভিযোগ করে থাকে। এই ধরনের অভিযোগ ছাত্র শিবির খুব বেশি এই ধরনের অভিযোগে ছাত্র শিবির চিন্তিত বা খুব বেশি আতঙ্কিত। ছাত্র শিবির এরকম না, ছাত্র শিবির নিয়মতান্ত্রিক কাজ করে থাকেন। অনেকে অনেক কথা বলতে পারে, ছাত্রদল বা বিভিন্ন ব্যক্তিরা এই ধরনের বিভিন্ন অভিযোগ করে থাকছেন, এটা তাদের দৃষ্টিকোণ থেকে হয়তো করে আসেন। যারা এই ধরনের অভিযোগ করেন আমরা মনে করি যে তারা ছাত্র রাজনীতির যৌক্তিক সংস্কার চায় না, বরং তারা আগেকার দুর্বৃত্তায়ন, সন্ত্রাস, টেন্ডার এবং এই জাতীয় ছাত্র রাজনীতি তারা চায়। যার কারণে ছাত্র শিবির যে ধরনের প্রস্তাব বা সংস্কারের কথা বলছে, এই ধরনের সংস্কার বা প্রস্তাবনায় তারা ভীত হয়ে মূলত এই ধরনের বক্তব্য দিয়ে আসছে বলে আমরা মনে করি।
আমার তাদের ব্যাপারে আমাদের জানা নেই তারা কি কারণে সন্দিহান। আমরা ছাত্র রাজনীতিতে 1977 সালে ছাত্র শিবিরের যাত্রা শুরু, আমরা ছিলাম। বিগত আমি দুঃশাসনে 15.5 বছরে মিডিয়াতে আমাদের সেই সুযোগটা দেওয়া হয়নি বা আমরা মিডিয়ায় সেই সুযোগটা পাইনি, এখন আমরা সেই সুযোগটা পাচ্ছি। কাজে আমাদেরকে বিভিন্ন যে ট্যাগ দেওয়া হচ্ছে, এটা একসময় ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এবং ছাত্রলীগের বিভিন্ন সময়ের সভাপতিরা তারা এই ধরনের ট্যাগ দিতেন। এখনও সেই ট্যাগের রাজনীতি আছে, আমরা এই ট্যাগের রাজনীতিতে বিশ্বাসী না। আমরা চাই খুব দ্রুতই এই ধরনের ট্যাগ, এই ধরনের অপরাজনীতি থেকে ছাত্র সমাজ মুক্ত হোক, ছাত্রদের অধিকারের ভিত্তিতে ছাত্র রাজনীতি গড়ে উঠুক, এটা আমরা চাই। বিজয়ের মাস নিঃসন্দেহে এটা আমাদের একটা অর্জন। আমরা চাই বিজয়ের মাসে ঐক্যবদ্ধভাবে দেশ নিয়ে বা আমাদের সার্বভৌমত্ব নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবে দেওয়া উচিত। এবং স্বাধীনতার অনেক বছর পরেও এখনও স্বাধীনভাবে আমরা গড়ে উঠতে পারিনি। মানচিত্রে আমাদের অবস্থানটা খুবই ছোট। আমরা চাই মানচিত্রে আমাদের অবস্থান আরও বেশি বড় হোক, উঁচু হোক এবং জাতি সমৃদ্ধ হয়ে গড়ে উঠুক। এটা ইসলামী ছাত্র শিবিরের প্রত্যাশা।